হাই ফ্রেন্ডস, আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি রাজীব। আজকে একটা নতুন দিন, আজকে একটা নতুন ব্লগ। তো আজকে ব্লগে আমরা এসেছি কলকাতা রাজারহাট। একটা আগেও আপনাদের বলেছি, আমার আগের ব্লগ যারা দেখেছেন তাদেরকে আমরা বলেছি যে আমি একটা প্রাইভেট জব করি। তো সেই প্রাইভেট জবের জন্য একটা আমাদের কোম্পানি থেকে একটা মিটিংয়ের আয়োজন করেছে, সেখানে আমরা এসেছি। সিউড়ি থেকে কলকাতা ফুল জার্নিটা আমরা দেখতে পারবেন ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাবলাম জার্নিটা অনেক বড়, তাই মনে হলো কিছু খেয়ে নিই। চা চাপিয়ে নিলাম। 5 মিনিটের মধ্যে চা তৈরি হয়ে গেল, সেটাকে খেয়েও নিলাম। ব্যাগটা আগের দিন রাত্রে গুছিয়ে রেখেছিলাম, তাই আর কোনো অসুবিধা হয়নি। জাস্ট নিজে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন সিউড়ি রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেনটার ছাড়ার টাইম হচ্ছে 5টা 10। আমি 5টা 5-এ পৌঁছে গিয়েছি। হাতে 5 মিনিট টাইম ছিল। আমার পৌঁছাতে লেটও হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ট্রেনে বসে পড়লাম। ট্রেনটা তার রাইট টাইমে ছাড়লো। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই জ্যাকেট আর মাথার টুপি পরে ট্রেনের সিটে বসলাম। তো ট্রেনটা ঘন্টাখানেক যাওয়ার পরে ট্রেনের জানলা দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা দৃশ্য। তখন সবে সূর্য উদয় হচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম। একটু যাওয়ার পর দেখি দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠেছে, কারণ একদিকে সূর্য উদয় হচ্ছে আর তার সঙ্গে গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা। আমি এমন দৃশ্য আগে আমার জীবনে কোনোদিন আমি দেখিনি, তাই আমার মনে হলো তোমাদেরকেও দেখায় এই ভিডিওটা, তাই ভিডিওটা করলাম, তোমাদেরও ভালো লাগবে। এখন টাইম হচ্ছে 6টা 10। ট্রেনটি অন্ডাল স্টেশনে এসে পৌঁছেছে। এখন ট্রেনটি 1 মিনিট এখানে দাঁড়াবে। ট্রেনের জানলা দিকে তাকিয়ে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রচণ্ড খিদেও পেয়েছিল। তারপর দেখি একজন ঝালমুড়ি বিক্রি করছিল, তার কাছে ঝালমুড়ি কিনে নিয়ে খেয়ে নিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেনটা তার সঠিক টাইমে পৌঁছে গিয়েছে। আজ খুব শিয়ালদা স্টেশনে ভিড় ছিল। ঠান্ডাটা কম লাগছিল, তাই মাথার টুপিটাও খুলে নিলাম। আমি রুট ম্যাপটা করে নিয়েছিলাম আগে। আমি এইখান থেকে বেরিয়ে শিয়ালদা মেট্রো স্টেশন যাব। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সেক্টর 5-এ এসে সেক্টর 5-এ যাব। সেক্টর 5 থেকে ক্যাব বুক করে আমাদের যেটা আছে ফাইনাল ডেস্টিনেশন দ্য ভেডিক ভিলেজ রিসর্ট এ পৌঁছাবো। তো রীতিমতো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সামনের ভিউটা খুব ভালো লাগলো, তাই ভিউটা আপনাদের জন্য করলাম। তো বন্ধুরা, আমার রুট ম্যাপ প্ল্যানিং অনুসারে শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি। মেট্রো স্টেশনে ঢুকে রোটের সিঁড়ির ওপর চেপে পড়ে নিচে নামলাম। মেট্রো স্টেশনটা খুব সুন্দর লাগলো। তারপর আমি টিকিট কাউন্টারের দিকে গেলাম টিকিট কাটার জন্য। সেক্টর 5-এ টিকিট কাটলাম। টিকিট মূল্য হলো 20 টাকা। সেক্টর 5-এ মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। এখন টাইম হচ্ছে সকাল 11টা 30। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই সেক্টর 5-এর রাস্তার ধারে একটা হোটেলে দুপুরের লাঞ্চ করে নিলাম। সেক্টর 5 থেকে একটা ক্যাব বুক করে নিলাম। সেক্টর 5 থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স দেখাচ্ছিল 16 কিলোমিটার। ক্যাবে চেপে পড়লাম। 30 মিনিট লাগলো পৌঁছাতে। তো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি ভেডিক ভিলেজ রিসর্টে। তোমরা দেখতে পাচ্ছ মেন গেট দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি। বন্ধুরা, আমি ক্যাব থেকে নেমে রিসেপশনের দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। বন্ধুরা, রুমে এসে দেখা হচ্ছে। ফিক্স নেই, এটা ফিক্স।
এদিকে করতে হবে খুব সুন্দর একটা ভিউ। খেলা খেলা জল রাখবে পুকুরে মাছ ধরা তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই রিসর্টে। আমাদের এখানেই কোম্পানির তরফ থেকে একটা রিসর্ট বুকিং করা হয়েছিল। তো এই রিসর্টে ফাইনালি পৌঁছে গিয়েছি। এখন বাজছে 1:45, 1:10 বাজছে এখন। আমরা এখন স্নান করব। স্নান করার পরে কিছু অডিটোরিয়ামে ট্রেনিং আছে, মিটিং আছে, দুটো একসঙ্গেই আছে। ওটা করার পরে অলরেডি আমি লাঞ্চ করেও নিয়েছি, লাঞ্চ করে চলে এসেছি। ওটা করার পরে আবার নাইটের কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম কমপ্লিট করার পর আবার ব্যাক টু রুম। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে একটু পর। স্নান টান করে নেবো, স্নান করে নেওয়ার পরে দেখা হবে। একটু রেস্ট নেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম কনফারেন্স রুমের দিকে। এখন টাইম হচ্ছে দুপুর 3:30। আমাদের কনফারেন্স স্টার্ট হবে বৈকাল 4টের সময়। এখন আমি কনফারেন্স রুমে ঢুকছি। কনফারেন্স রুমের ভিউটা দেখালাম তোমাদের। এখানে ভিডিওর অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। দেখা হচ্ছে কনফারেন্স শেষ হওয়ার পর। তো ফাইনালি আমাদের মিটিং কমপ্লিট। আমরা এবার রুমে যাচ্ছি। রুমে যে ডিনার আছে, ডিনারে যাব। এখন রুমের দিকে যাচ্ছি। ওটা রং 615 সামনেরটা। আমাদের আছে 629 রুম নাম্বার। ডিনার করার আগে স্যারদের সাথে ডিজেতে ডান্স করলাম। খুব ভালো একটা সময় কাটালাম সবার সাথে। তোমরা দেখো, আর আমার ডান্স ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি পরবর্তী দিনে আরও ভালো ভ্লগস ভিডিও আনতে পারি তোমাদের জন্য। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে আমরা এবার রুমে যাচ্ছি। রুমে যাব, বাস। তারপর সারাদিন যা পরিশ্রম হয়েছে, সারাদিন যা জার্নি হয়েছে, এবার আমরা ঘুমাবো। তো ফাইনালি আমরা রুমে যাচ্ছি। আপনারা দেখুন, কন্টিনিউ করুন ভ্লগটা। একদম লাস্টে এটা না, এটা। তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। ফাইনালি আমরা রুমে আমাদের ঢুকবো। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে কাল, নেক্সট ডে। সো গুড নাইট all my friends, all my viewers. Good night. Tata.